So we go by this particular process of reflection of a point in straight line. So we go by this one, that is a reflection of point. So reflection of a point about a straight line. আচ্ছা, এই জিনিসটা কি করে হয় একবার দেখে নে। সেটা হচ্ছে যে ধরা যাক তোর কাছে একটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট আমি একটা বলছি। রিফ্লেকশন অফ এ পয়েন্ট মিন্স সাপোজ একটা স্ট্রেট লাইন আছে। So this straight line is AB, and we have an equation of this straight line, that is AX plus BY plus C is equal to 0. So that is the equation of a straight line. Now if a point is placed over here, ekhane tumi arekta point pachho. So if this point is Q, suppose this is x1 comma y1, তাহলে এই পয়েন্টটা যদি r হয় তাহলে এই পয়েন্টের একটা কোঅর্ডিনেট হবে, that means x2 comma r2, this will be the reflection of this particular point. So এখানে কি হয়, আমরা যখন ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট x1 y1 ড্র করছি পয়েন্ট থেকে, তখন সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা আমরা কি করে পাবো। সো অনেক রকম কায়দা আছে। ফর এক্সাম্পল, সাপোজ উই হ্যাভ এ পয়েন্ট লাইক, এটা আমি রিফ্লেকশনের ফান্ডাটা দেখালাম যে রিফ্লেকশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। এবার যখন আমরা এটাকে ড্র করছি, ফর এক্সাম্পল এ একটা পয়েন্ট, এখানে x1 y1 পয়েন্টটা আছে, and this is a straight line. So this straight line is AB, and the equation of this straight line, suppose it is ax plus by plus c is equal to 0. So now you have drawn a particular perpendicular over AB. Now if you draw a perpendicular, if this angle is 90 degree, তো এই যে পয়েন্টটা আসছে এই পয়েন্টটা C, তো মানে ধরা যাক C না, অন্য একটা পয়েন্ট হচ্ছে D। তো এই পার্টিকুলার পয়েন্টটার যে মানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার যেটা, সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটাকে আমি কিভাবে ডিনোট করব, মানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটাকে ডিনোট করার ইজিয়েস্ট ওয়ে কি? অনেক ভাবে হতে পারে স্যার। একটা হতে পারে নরমাল যেটা আমরা করে থাকি, টেক্সট বুক প্রসেস, মানে আমি বলছি নরমাল টেক্সট বুকে যে প্রসেসটা দেয়া থাকে বা যেগুলো নরমাল টিচাররা করে থাকে, সেটা হচ্ছে স্যার ফার্স্টে আমি এই যে লাইনটা আছে এই লাইনটা স্লোপ বার করব। So this slope is coming, that is minus a by b, কারণ আমি এই পোরশনটাকে এই সাইডে নিয়ে এলাম, সি টাকে এধারে নিয়ে এলাম, so it comes down to minus of by is equal to minus ax minus c. তো আমি y এর ভ্যালুটা বের করে দিলাম, minus a by b into x minus c by b. So this will be my slope. তো আমি স্লোপটাকে লিখে ফেললাম। এবার লেখার পর আমি কি করলাম, এই যে স্লোপটা এলো এটা কার স্লোপ, এটা হচ্ছে m of ab। এবার আমি m of ad যে স্লোপটা সেটা লিখলাম m of ad into m of ab, and that is equal to minus হবে, কারণ দুটো স্লোপ পারপেন্ডিকুলার। তো এটা স্লোপ হচ্ছে m of ad and this slope is m of ab. তো এই দুটো স্লোপ পারপেন্ডিকুলার টু ইচ আদার, so we can say m of ad is equal to minus 1 by ab, m of ab. এটা এত কিছু করার পর আমি লিখলাম 1 by ab, তো ab এর ভ্যালুটা আমি কত বসাচ্ছি না minus a by b, because this is the m of ab, we know. তো এখান থেকে ভ্যালুটা এসে গেল minus b by a। এটা আমি স্লোপ অফ কার পেলাম না m of ad স্লোপ পেলাম minus b by a। আচ্ছা এটা সরি, এটা প্লাস হয়ে যাবে, সরি কারণ এটা মাইনাসে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এটা প্লাস b by a। সো প্লাস b by a যখন স্লোপটা আমি পাচ্ছি, তখন আমি এই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করালে আমি একটা ইকুয়েশন পাবো, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ ad। সেটা হবে m of ad into x minus x1। তো আমি এটা ভ্যালুটা বসালে আমি পেয়ে যাব এটা y minus y1 is equal to m of ad মানে b by a into x minus x1।
তো এবার এটাকে আমি মাল্টিপ্লাই করে মানে ay মাইনাস a ইন্টু y1 করলাম, এখানে bx মাইনাস b ইন্টু x1 করলাম, এটাকে এই সাইডে আনলাম, বলে এই সাইডে আনলে এটা হয়ে যাবে ay মাইনাস bx, আর এই পোর্শন থেকে এখানে এই ভ্যালুটা এসে যাবে bx1 মাইনাস ay1 ইজ ইকুয়াল টু 0। তো এই যে লাইনটার ইকুয়েশনটা আমি পেলাম, এই ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি কার ইকুয়েশন? This is basically the equation of AD. আমি AD এর ইকুয়েশন পেলাম। So the moment I get the equation of AD, তাহলে এই ইকুয়েশনটার সাথে আমি এই যে ইকুয়েশন আছে, that means ax plus by plus c is equal to 0, এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি, মানে ইকুয়েশন নাম্বার 1 and ইকুয়েশন নাম্বার 2 এই দুটোকে সলভ করি, then we going to get the value of the point D। তার মানে আমি এই যে ডি পয়েন্টটা আছে তার কোঅর্ডিনেটটা পেয়ে যাব, বিকজ এই ডি পয়েন্টের মধ্যে দিয়ে এই স্ট্রেট লাইনটাও গেছে, এই স্ট্রেট লাইনটাও গেছে। তাহলে আমি দুটোকে সলভ করে, মানে এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে সলভ করব। সো ইফ আই সলভ দ্য ইকুয়েশন নাম্বার 1 এন্ড ইকুয়েশন নাম্বার 2, সো আই এম গোইং টু গেট দ্য ভ্যালু অফ দিস কোঅর্ডিনেট। মানে ধরি এটার কোঅর্ডিনেট যদি আমার hk হয় ফর এক্সাম্পল, তো hk দিয়ে এই ইকুয়েশনটাও স্যাটিসফাই হবে, দ্যাট মিন্স ak মাইনাস bh প্লাস b ইনটু x1, কারণ x1 টা একটা পয়েন্ট, ইট ইজ আ ফিক্সড পয়েন্ট, সো a1 is equal to 0, and here it will be a into h plus b into k plus c is equal to 0. So এই দুটো ইকুয়েশনকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে সলভ করলে h আর k এর দুটো ভ্যালু পেয়ে যাব। So this is the way I can find out the value of D. Normally এটাই গ্রামার, প্রবলেমসটা যে গ্রামার অফ দ্য প্রবলেম, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামার থাকে, সো দিস ইজ দ্য গ্রামার অফ দ্য প্রবলেম। এইভাবেই তুমি অঙ্কটাকে সলভ করা উচিত, বাট কম্পিটিটিভে এত টাইম দেবে না, উই হ্যাভ টু সলভ ভেরি ফাস্ট। সো উই হ্যাভ টু নো ফিউ ট্রিক্স অ্যান্ড টেকনিক্স অ্যান্ড হাউ টু ইউজ দোজ ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। স্যার যদি আমাকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা বার করে দেয়, এটা হচ্ছে টেক্সট বুক প্রসেস, আমি বলছি না এটা জানার দরকার নেই, এটা ফার্স্টে জানার দরকার আছে, কারণ এটাই ফান্ডা। কিন্তু এবার আমাকে শিখতে হবে এই ফান্ডা জেনে আমি বোর্ড পর্যন্ত তো উতরে দেবো স্যার, কিন্তু কম্পিটিটিভে কিছুই করতে পারবো না, কারণ ওখানে টাইম একটা বিশাল ফ্যাক্টর। তাহলে আমাকে এবার জানতে হবে এই অঙ্কটা আমাকে উইদিন 30 থেকে 40 সেকেন্ডস এর মধ্যে কি করে নামাতে হয়, তার ট্রিক্সটা কি। So this is basically my ideal process or standard or traditional process, that is called process 1. এইভাবে নরমালি একটা foot of the perpendicular from a particular point, if you draw a perpendicular, what is the coordinate of the foot of the perpendicular, how we can draw এটা বার কর। So now we are coming down to the tricks and techniques, that is the process 2। সেটা কি স্যার? যদি এই পয়েন্টের কোঅর্ডিনেট x1, y1 হয়, and if this particular line is ax plus by plus c, then we can say foot of the perpendicular from a point on this line, সেটাকে আমি এই ফর্মে লিখতে পারি, that is x minus x1 by a is equal to y minus y1 by b is equal to minus of a x1 plus b into y1 plus c divided by a square plus b square. Just simple. This is the way I can write down the foot of the perpendicular. So what I have to do, আমাকে just find out করে নিতে হবে স্যার, ভ্যালুটা বের করে নিলেই আমার হয়ে যাবে। So basically এই যে ইকুয়েশনসটা তুমি পেলে, এখানে তোমার এই পুরো ভ্যালুটা তুমি জানো। সাপোজ আমি বললাম x1, y1, এই পয়েন্টের কোঅর্ডিনেট সাপোজ আমি বললাম 2, 3, আর ইকুয়েশন যেটা দেয়া আছে x plus by, তাহলে আমি এটা লিখলাম 3x plus 4y plus 8 is equal to 0. So what exactly I have to find out, sir? I have to find out the value of x and value of y. এটা তো স্যার সিম্পল হয়ে যাবে। আপনি এখানে x মাইনাস আপনার এই যে পয়েন্ট আছে 2 আপনি বসালেন, এর ভ্যালু 3, সো এখানে আপনি লিখলেন মাইনাস অফ, এখানে a দিয়ে x1 কে মাল্টিপ্লাই করলেন, দ্যাট মিন্স 3 into 2, 4 into 3, so 3 into 2 মানে 6, 4 into 3 মানে 12, আর c এর ভ্যালু হচ্ছে 8, আর রুট ওভার অফ এই a স্কয়ার প্লাস b স্কয়ার মানে এখানে 3a স্কয়ার, মানে this comes down to 9, 4a স্কয়ার it comes down to 16,
সো ইট কাম ডাউন টু 25। তাহলে আমার টোটাল উপরের পোরশনটা এসে গেল স্যার 26, মানে -26/25। এবার আমি কি করছি, x এর ভ্যালুটা কিভাবে বার করব স্যার? এখানে x মানে 25x - 50, and here it comes down to 3 into 26, and it comes down to 78. So x এর ভ্যালু এসে গেল এখানে 50 মানে -28 divided by 25. So you can get to know the value of x. Now see, দুটোরই জানার দরকার আছে। তুমি যদি আমি এটা আগে শিখিয়ে দিই তাহলে তোমার অঙ্কের কনসেপ্ট যেটা সেটা জানা হবে না, খালি তুমি ট্রিক্স অ্যাপ্লাই করতে চেষ্টা করবে প্রতি ক্ষেত্রে। বাট এভরিওয়্যার ইউ ক্যান নট অ্যাপ্লাই দ্য ট্রিক্স উইদাউট নোয়িং দ্য বেসিক গ্রামার অফ ম্যাথামেটিক্স। তোমাকে এটা জানতেই হবে। ইট ইজ নট বিকজ স্যার এটা আমার বোর্ডে এরকম ভাবে করলে নম্বর দেবে, এভাবে করলে নম্বর দেবে, তার জন্য না। তুমি এভাবে করলেও বোর্ডে নম্বর পাবে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এটার ভিতরে যে ব্যাপারগুলো ঘটছে, মানে এই জিনিসটা কি করে পাচ্ছ সেটা জানার জন্য তোমার এই স্লোপটা বার করা কি করে জানতে হবে। স্লোপটা বার করার পর এবি এডির ইকুয়েশনস কি করে ফাইন্ড আউট করতে হয় সেটা জানতে হবে। তারপর এডির ইকুয়েশন এন্ড এবির ইকুয়েশন ইন্টারসেকশন পয়েন্ট, যেটা সেই ইন্টারসেকশন মানে দুটো ইকুয়েশনকে সলভ করলে যে ইন্টারসেকশন পয়েন্টটা পাওয়া যায়, দ্যাট ইজ ডি, এন্ড দ্যাট পয়েন্ট ইজ লাইন ওভার দিস টু স্ট্রেট লাইন, মানে এবি এবং এডির উপর ওই পয়েন্টটা লাই করছে। সো ইউ ক্যান ইজিলি সে দিস থিংস, দিস ইজ দ্য গ্রামার অফ দ্য প্রবলেম। সো প্রসেস ওয়ানটাও তোমায় জানতে হবে, বাট এই প্রসেস তুমি কম্পিটিটিভে অ্যাপ্লাই করতে পারবে না। এগুলো স্ট্যান্ডার্ড নরমালি যে স্কুল লেভেলের বইগুলো থাকে, এমএল অগ্রওয়াল বলো, ব্যারিট, অনেক বই আছে, তাতে এই প্রসেসটাই থাকে। বাট দিস প্রসেস ইউ অ্যাপ্লিকেবল ফর বোর্ডস, এগুলো কম্পিটিটিভে অ্যাপ্লাই করবে, মানে ইটস নট এ স্মার্ট অ্যাপ্রোচ। ইট ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যাপ্রোচ বাট নট এ স্মার্ট অ্যাপ্রোচ। স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে এইগুলো, যেগুলো দিয়ে কুইক বার করবে এবং ক্যালকুলেশন মিস্টেকের চান্সটা কম। সো যেভাবে তুমি x বার করলে ঠিক সেইভাবে তুমি y ও বার করে দিতে পারো। y এর সময় এটাকে আর কনসিডার করার দরকারই পড়বে না, বিকজ ইউ নো দ্য ভ্যালু অফ x। তো এখানে তুমি x এর ভ্যালু বসিয়ে দিলে, x1 জানো, a জানো, এখান থেকে y minus y1 by b, so you can find out the value of y. So আমি fit of the perpendicular which is drawn from a particular point over a straight line, how I can find out, that I have shown. দুটো প্রসেস দেখানো হলো। একটা হচ্ছে যেটা স্কুল লেভেলের পরীক্ষা বা বোর্ডে বা তোমাকে এটা জেনে রাখতেই হবে, আর আরেকটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি কম্পিটিটিভে এই টাইপের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব। বিকজ এটা কেন জানতে হবে তার রিজন, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমে এটা কিন্তু এই কনসেপ্ট গুলো কাজে লেগে যাবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? না ক্লিয়ার? ঋষিতা ক্লিয়ার? হ্যাঁ স্যার। পাক্কা? Okay, so this is the way we can find out the foot of the perpendicular. Next আমি যাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ইমেজ বা রিফ্লেকশন অফ এ পয়েন্ট কি করে বার করব। এবার রিফ্লেকশন অফ পয়েন্ট বার করার আমি দুটো প্রসেস দেখাবো। কি কি স্যার? একটা দেখাবেন আপনি স্কুল লেভেলের জন্য বা বোর্ড লেভেলের জন্য, আর একটা প্রসেস দেবো যেটা অনলি ফর ট্রিক্স এন্ড স্মার্ট অ্যাপ্রোচ, দ্যাট ইজ ফর কম্পিটিটিভ। তোমাকে কিন্তু এখানেও দুটো জানতে হবে। কারণ কেন দুটো জানতে হবে তার কারণটা আমি বলছি। স্যার একটা পয়েন্ট আছে, সাপোজ দিস পয়েন্ট ইজ এ, ইট হ্যাজ এ কোঅর্ডিনেট x1, y1। তো এখানে একটা স্ট্রেট লাইন আছে, সাপোজ দিস ইজ দ্য লাইন which has passed through this and this point is a, this point is b। এই স্ট্রেট লাইনটার যে ইকুয়েশন সেটা বলে দিয়েছে, দ্যাট ইজ ax plus by plus c is equal to 0। আমি ভ্যালু দিয়েও দেখাবো, এখন এরকম ভাবে দেখাচ্ছি ab দিয়ে, ভ্যালু দিয়ে দেখাবো। তোমাকে বললো হোয়াট ইজ দ্য মিরর রিফ্লেকশন, মানে এই পয়েন্টটার রিফ্লেকশন হয়েছে এই স্ট্রেট লাইনে, তাহলে রিফ্লেকটিভ পয়েন্টটা কোথায় হবে। তো কোয়াইট ন্যাচার, এইটা যদি রিফ্লেকশন হয়, এই পয়েন্টটা রিফ্লেকশন হয়েছে এই পার্টিকুলার স্ট্রেট লাইনটা, তার মানে এটা মিরর হিসেবে কাজ করছে। সো যদি রিফ্লেকশন হয় তার মানে এই পয়েন্টটা রিফ্লেকশন হয় কোথায় হতে পারে, এই পয়েন্টটা রিফ্লেকশন হলে এটা এখানে আসবে। সো দ্যাট মিন্স দিস পয়েন্ট উইল বি হিয়ার। So this point will be here এবং এটার কোঅর্ডিনেট আমি ধরছি h, k। So they have mentioned that find the value of this h এর ভ্যালুটা কত সেটা বার করো। এইটা তোমাকে বার করতে হবে। সাপোজ এই জিনিসটা বলেছে, এটা বহু ভাবে করা যায়। কিরকম ভাবে করতে পারো তুমি?
স্যার একটা করা যায় যে এইটার যে স্লোপটা, দ্যাট মিন্স আমি জানি এখান থেকে এইটার যে স্লোপটা মানে দিস লাইন, তো এম অফ এ বি ইনটু এই সরি এটা যদি সরি এটা আমি সি ধরছি, এটা সি ধরি এটা ডি ধরি তাহলে সুবিধা হবে। সো এম অফ এ বি ইনটু এম অফ সিডি দ্যাট ইজ ইকুয়াল টু -1, কারণ এটা 90 ডিগ্রি হতেই হবে, মিরর রিফ্লেকশনে 90 ডিগ্রি হয়। সো যদি 90 ডিগ্রি হয় তাহলে ফার্স্ট আমি কি করব, আই ক্যান ফাইন্ড আউট দ্য এম অফ এ বি, সেটা তো আমার দেওয়াই আছে স্যার। সো আই ক্যান ফাইন্ড আউট দিস থিংস। তাহলে সেটা আমার কত আসবে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি সেটা আসবে আমার y মাইনাস a বাই b ইনটু x minus c by a. So this is the point I can find out. So I can write over here that is minus a by b, and that is the value of the slope. Then I move to the m of cd. M of cd slope to sir ami aram se bar korte pari, amar kono oshubidha nei. So that I can write down a minus y1 by h minus x1, and that is equal to -1. So ever -1 kete dilam, so I can get an equation over here. So this equation will be ak minus a into y1 is equal to bh minus b into x1. So what I should do over here, sir, আমি just এই ak minus bh আর এটাকে এই সাইডে আনলাম, that is b into x1 minus a into y1. So from here I will get one equation. That equation I will get, that is my equation number 1. So I will get a equation from here. আমি একটা equation পেয়ে গেলাম এখান থেকে। এবার কি হবে স্যার, আফটার গেটিং দিস ইকুয়েশনস আমি এটা জানি যে এই যে পয়েন্টটা এইচ কে, এটা তো এখানে আছে স্যার, এটা এইচ কে আছে। সো হোয়াট আই ক্যান ডু, এইচ কে দিয়ে এই লাইনটাকে স্যাটিসফাই করালাম, দ্যাট মিন্স এটাকে আমি লিখলাম এইচ প্লাস বি কে প্লাস সি is equal to 0. So I get another equation, that is equation number 2. তার মানে আমি ফার্স্টে কি করলাম না, এইটা ক্রাইটেরিয়াটাকে ইউজ করে যে এইটার সাথে এটা পারপেন্ডিকুলারটাকে ইউজ করে আমি একটা ইকুয়েশন বানালাম। আর আরেকটা হচ্ছে এই যে পয়েন্ট আছে, দ্যাট মিন্স দিস পয়েন্ট, সাপোজ দিস পয়েন্ট ইজ ও, তো ও পয়েন্টে এইচ কে ইজ দ্য কোঅর্ডিনেট। সো এইচ কে পয়েন্টটা তো স্যার এই লাইনটার উপর আছে। সো ইফ দ্য এইচ কে পয়েন্ট ইজ লাইং ওভার দ্য লাইন এ বি, তাহলে আমার এইচ কে পয়েন্টটা দিয়ে এই লাইনটাকে স্যাটিসফাই করাতেই পারি। তাহলে সেটাকে যদি করাই আমি, I will get another equation. So now if I solve these two equation, I can get the value of h and k. And যখন solve করবে always use cross multiplication because this is the easiest approach and time saving. So use cross multiplication method whenever you are solve such kind of equation. মানে simultaneous equation solve করলে অনেক রকম process হয় তোমরা জানো। তো comparing method, elimination method, cross multiplication method, substitution method, there are so many methods are there, but always it is better to use cross multiplication because it's not only time saving but simultaneously if you use it there is a scope for less calculation mistakes. খুব quick তুমি বার করতে পারো। But the question হচ্ছে এইভাবেও যদি আমি করি, even if I process the entire sum in this manner, still it will take 5 to 10 minutes, মানে 7 মিনিট তো লেগেই যাবে, কারণ আমাকে একটু আস্তে আস্তে ধীরে ধীরে ক্যালকুলেশনস করে করে করতে হবে, কোনো মিস্টেক করা যাবে না। সো ইট উইল টেক রাফলি 5 to 6 মিনিটস তো লেগেই যাবে। সো 6 to 7 মিনিটস ইজ আ ভেরি প্রিসিয়াস, মানে ইউ ক্যানট অ্যাফোর্ড টু গো ফর দ্যাট কাইন্ড অফ লাক্সারি ইন কম্পিটিটিভ এক্সামিনেশনস। 6 to 7 মিনিটস পে ইওর গেম ইজ ওভার, মানে তোমার ওভারচার আর হবেই। স্যার এইটার মিরর ইমেজ আমি 40 সেকেন্ডসে কি করে বার করতে পারি, জাস্ট স্পেন্ডিং 40 সেকেন্ডস, and a possible. Now we will go by the this we have spent by using process 1. তার মানে এই কি স্যার যে process 1টা তারা জেনে কি লাভ হবে? Definitely not. এটা ততটাই জানা দরকার যখন process 2টা আমি দেখব, process 2টা যতটা জানা দরকার এটাও ততটাই জানা ইম্পর্টেন্ট, because there are many other problems where you feel that these are the basic concepts. So if you don't know these basics concept, many of the cases তোমাকে ডাইরেক্ট এরকম মিরর ইমেজ বার করতে বলবেন, একটা স্ট্রেট লাইন আছে সেটা ক্লকওয়াইজে ঘুরে যাচ্ছে, আরেকটা জায়গায় রিফ্লেক্ট করছে, সেখান থেকে আরেকটা হচ্ছে, তার মিরর ইমেজ বার করতে বলবেন। তো ওখানে কিন্তু ফার্স্টে হয়তো দেখালো এই প্রসেসটা এক্সিকিউট করে তোমাকে একটা জায়গায় এসে পৌঁছতে হবে, সেই লাইনটার উপর বেস করে আরেকটা পয়েন্টের মিরর ইমেজ বার করতে হবে। সো দ্যাটস ওয়াই you have to be quite equipped in these two process.
Now I am coming down to the tricks and techniques যেটা আমরা বলি, that is the process to which we specially apply only for the competitive examinations. যে আমার একটা পয়েন্ট বলে দিয়েছে স্যার c, that is x1 y1, and we have been given one equation of a straight line, that is x plus by plus c is equal to 0. You have been asked to find out what is the mirror image of this particular point c with respect to this particular straight line, that is a. So you have to find out this particular d point coordinate ta ki kore bar korbo, how to find out the coordinate of this particular point d. So here what exactly you have to do, that image of x1, that means a d ta hocche tomar image. So this is basically, you can consider the image of point c. So eta ki kore 40 seconds এর মধ্যে বার করা। স্যার এটা বার করা পসিবল। স্যার ইকুয়েশনটা হবে x minus x1 by a is equal to y minus y1 by b, and that is equal to minus 2a into ax1 plus by1 plus c divided by a square plus b square. So that means this x and y you have to solve. Now see, it should not take more than 40 seconds time. কারণ তোমার ইকুয়েশনটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। If I give an example so then you get to know these things. Suppose তোমাকে বলেছে find the foot of the perpendicular, এটা বার করতে দিয়েছে of a particular point. So that point is, suppose it is given p point and the coordinate is 2, -3. And the line equation of the line, or with respect to the line, and that particular line which is given over here, that particular line is x minus 2y plus 5 is equal to 0. This is the equation of the line which is given to you. So তোমাকে এটার ইকুয়েশন বার করতে দিয়েছে, তোমাকে বলেছে foot of the perpendicular বার করো, and also this has been given b, that find the image of the point. So that means the image of the point. So we have been asked to find out the image of the point P with respect to the line. মানে mirror image সোজা কথা, with respect to this line. এটা বার করতে দিয়েছে। সো তুমি দেখো নিজেই করতে পারবে, এটা খুব একটা করা ইম্পসিবল কিছু নয়। তুমি ফার্স্টে just apply this formula, that is x minus x1 by a. Here you can write down y minus y1 by b, and here you can write down a into x1 plus b into y1 plus c, and divided by a square plus b square. So what exactly you can do over here, sir? এটা easily করে দেয়া যাবে। আপনার পয়েন্টটা এটা হচ্ছে আপনার x1, এটা হচ্ছে আপনার y1, তাহলে আপনি এটা পুট করে দিন না, অসুবিধা কি আছে? আপনার a এর ভ্যালু কত? স্যার a এর ভ্যালু এখানে 1 আছে। b এর ভ্যালু কত? স্যার b এর ভ্যালু -2, আর c এর ভ্যালু কত? c এর ভ্যালু 5। তাহলে আপনি বসিয়ে দিন এখানে, অসুবিধা কি আছে? এখানে y মাইনাস, এখানে y1 এর ভ্যালু বসিয়ে দিন মাইনাস অফ -3, এখানে b এর ভ্যালু হচ্ছে -2, and here you can put a এর ভ্যালু হচ্ছে 1 into x1, মানে 1 into 2, এখানে আপনি বসাচ্ছেন b এর ভ্যালু হচ্ছে -2 into -3, so it comes down to +6, আর এখানে c এর ভ্যালু যেটা আছে সেটা 5, so you can put these things, and a square plus b square, that means 5 আসবে। তো এখানে 5 বসিয়ে দিন, কারণ 1 স্কয়ার প্লাস -2 স্কয়ার মানে 5। তো আপনার ইজিলি এসে যাচ্ছে x -2, and here you can see this is 11 plus 2, that means 13, so it is -13 by 5 এটা আসবে। সো এখান থেকে আপনি x এর ভ্যালুটা ইমিডিয়েটলি বার করে নিচ্ছেন, that x value will be how much? Sir, x value will be coming down to 2 minus 13 by 5, so it comes down to -3 by 5. Now we see, calculate the time, it comes roughly 30 seconds. Once you get to know the value of x, you put the value of x over here, so you get to see this -3 by 2 -2, and here it comes down to y plus 3 by -2. So এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, এখানে কত আসছে 4, মানে -7 by 2, so -7 by 2 into -2, if you just do it, then you get to see y plus 3. So এটা কেটে দাও, so ultimately it comes down to 7 minus 3, so y value এসে গেল 4. So this is the way, 40 to 45 seconds, maximum 50 seconds, you can solve this beautiful problem. এবার তোমাকে যদি নেক্সট পার্টটা দেখো, নেক্সট পার্টটা হচ্ছে ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু দিস পার্টিকুলার স্ট্রেট লাইন। স্যার ইমেজে এটা জাস্ট -2 দিয়ে মাল্টিপ্লাই করবে,
দ্যাট মিন্স আমার এটা এসেছিল যে ভ্যালুটা সেটা -2 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেবো। সো আমি এটা জাস্ট x - 2 by 1, here I can say this thing, this has come down to how much, না এটা যা ভ্যালু এসেছিল সেই ভ্যালুটা এসেছিল -13/5, সো আই উইল জাস্ট সিম্পলি মাইনাস এটা -13/5 যেটা আছে সেটাকে মাল্টিপ্লাই করব 2 দিয়ে। So I get to see the value of this, so I will be landed over here, that is 26/5. So it comes down to -16/5. So I will get the value of x. So once I will get the value of x, I'll put it over again on the x. So I will get to see the value of y. পুরো জিনিসটা খুব সিম্পলে করে দেওয়া যায়, দেখতে মনে হচ্ছে কমপ্লিকেটেড প্রবলেমস বা অনেক টাইম টেকিং, অ্যাকচুয়ালি টাইম টেকিং ফাইন কিছু না। ইফ ইউ নো দ্য ট্রিক্স, উইদিন 40 to 50 সেকেন্ডস ইউ ক্যান এন্ড দ্য গেম। এটাই হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ, যেটাকে বলে ইন্টেলিজেন্ট এন্ড স্মার্ট অ্যাপ্রোচ। বাট simultaneously you have to remember that you have to aware about this process also. তুমি এটাকে ছেড়ে এখানে যেও না। অনেকে কি হয়, এটা শিখে গেলে আর এটা ভুলে যায়, কিন্তু তুমি মারা পড়বে, কারণ স্ট্রেট লাইনের প্রচুর অঙ্কে এই কনসেপ্ট গুলোই কাজে লাগবে। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অ্যাবাউট বোথ দ্য প্রসেস ইকুয়ালি ওয়েল। যদি তুমি এক্সেল করতে চাও তাহলে তোমাকে দুটো প্রসেসই জানতে হবে, অর্থাৎ how equipped and skilled you are to use multiple level of process in a particular sum, তবেই কি তুমি স্কিল অ্যাপ্রোচ অ্যাপ্লাই মানে স্কিলড হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? দেখে নাও একবার, বলো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ ঋষিতা, পাক্কা তো? So this is the way you can apply this process. না কোনো অসুবিধা থাকলে বলো। আচ্ছা, তাহলে এবার যদি y অ্যাক্সিসে বলে, আমি জাস্ট একটা ছোট্ট কোশ্চেন দেখছি, WBG, সাপোজ WBG এর একটা অঙ্ক দেখা যায়, এরকম টাইপের অঙ্ক দিয়েছিল ফর WBG, বলছে ফাইন্ড দ্য, এক নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য ইমেজ of the point, এটা অত করার দরকার নেই, find the image of the point 1, 2 in y axis। এবার এখানে কিন্তু আবার ওই অ্যাপ্লাইজ করতে যাও না, তুমি এখানে ড্র করে নিলে, এত কিছু করার দরকারই নেই। স্যার 1, 2 মানে I will place the point over here because this is my y axis, this is y dash and this is x dash. So this point is 0, 0, and this particular point, if I consider P, suppose this point is P, so this is 1, 2. তো এটা যদি মিরর হয়, কোয়াইট ন্যাচারাল, y অ্যাক্সিস কে মিরর করে, তার মানে এর ইমেজটা হবে এখানে। So this image should be over here. So Q would be the image, তার মানে এটা তো বোঝা যাচ্ছে স্যার এইটা হয়ে যাবে -1, 2। এক নম্বর ছিল, how much time? 15 seconds। 15 seconds সলভ করলে, পয়েন্ট আউট করলে 20 সেকেন্ড, এক নম্বর দিলে নেক্সট প্রবলেমে চলে গেলে। সো এরকমও অনেক সময় প্রবলেম তুমি পাবে। ওকে, সো নাও উই উইল গো বাই দ্য নেক্সট এরিয়া, দ্যাট ইজ দ্য concept and formula, concept of centroid. So we go by the concept of centroid, in center and x center, in center and x center. তো আমার বিশ্বাস তোমাদের স্ট্রেট লাইন যখন করিয়েছে নিশ্চয়ই এগুলো ক্লাসে করিয়ে দিয়েছে অলরেডি, তাই তো ঋষিতা? হ্যাঁ, কি হলো স্যার এইটা WBG? হ্যাঁ, এটা WBG এর কোশ্চেন ছিল এক নম্বর। ইয়েস, বিকজ তুমি একটা জিনিস বুঝতে পারছো না, WBG নো, সি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। So this is basically this is the way you can find out. এটা একবার দেখে নে প্রত্যেকটা, তাহলে একবার রিভিশন দিয়ে নেওয়া যায়। স্যার সেন্ট্রয়েড কোনো প্রবলেম হবে না, তিনটে কোঅর্ডিনেট আমি জানি, x1 + x2 + x3/3 আর y1 + y2 + y3/3, I can find out the centroid. স্যার ইন সেন্টার বার করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমার অপোজিট সাইডের লেংথ গুলো জানতে হবে, and then I can find out ax1 + bx2 + cx3 by a + b + c, and here I can write down a1 + by2 + cy3 divided by a + b + c. I can find out the value of this in center, and then x center যেটা, সেই x center মানে হচ্ছে আমার পারপেন্ডিকুলার গুলো যেখানে মিট করছে, so we can say this is
and here I should mention these things. এইটা হচ্ছে a means opposite side length, so this means opposite side length and this means opposite side length. So প্রত্যেকটার opposite side এর length গুলো আমি যদি পেয়ে যাই, I can easily find out the excenter or circumcenter. এবার নেক্সট আসছে নোটস। নোটস এর মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট মনে রাখার জন্য সেটা হচ্ছে ইনসেন্টার। যে কোনো ইনসেন্টার এটা কি করে ডিভাইডস দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর কে কিভাবে ডিভাইড করে, তাহলে দ্যাট ইনসেন্টার ডিভাইডস দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর। ইনসেন্টার অলওয়েজ ডিভাইড দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর ইন দ্য রেশিও, ইন দ্য রেশিও। কিরকম রেশিওতে করে না, দ্যাট ইজ b plus c is to a। একটা ইনসেন্টার এভাবে করবে, আর একটা করবে c plus a is to b, and third ইনসেন্টার যেটা করবে that is a plus b is to c। এটা কিন্তু প্রপার্টি, এইগুলোই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট। if I know this property, more you know this property, more it will be easier for you to solve the problem quickly। যত তোমার প্রপার্টি কম মনে থাকবে তত প্রবলেম সলভ করতে, আমি বলছি না পারবে না, you can do it but it will take lot of time। so now in this problems, next one is the concept of incenter and excenter basically harmonic হয়। so that means যে কোনো incenter, so incenter and excenter harmonic mean জানা আছে তো নাকি harmonic জানা নেই? স্যার জানি। হ্যাঁ বাস তাহলে আবার আচ্ছা আমি তো একটুখানি বলে দিই। স্যার যদি এ বি সি এই তিনটে যদি এইচপি তে থাকে তাহলে আমাদের রিলেশন কি হয়? সাপোজ তিনটে হারমোনিক প্রোগ্রেশনে আছে, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে? আরে ভাই 2/1/a plus 1/c এরকম একটা রিলেশন মনে পড়ছে না? হ্যাঁ 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 স্যার। তো ইট ইজ বেসিক্যালি হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক মিনের সময় কি হচ্ছে, অ্যারিথমেটিক মিনের অপোজিট, তো জাস্ট অ্যারিথমেটিক মিনের রিভার্স করে দাও। সো বেসিক্যালি এইভাবে আমরা হারমোনিক প্রোগ্রেশনটাকে বার করি। এটা হচ্ছে b স্কয়ার ইজ ইকুয়াল টু দিস। সো উই ক্যান সে এখানে আমরা এই পুরো পোরশনটায় যা পাবো সেটা হচ্ছে 2ac by a plus c, so that basically give you the value of the b। তো আমরা b টাকে যদি বার করতে হয় সেই b টার ভ্যালুটা আমরা এই পার্টিকুলার প্রসেসে আমরা এরকম ভাবে বার করি। এটাই তো হারমোনিক প্রোগ্রেশন, এইভাবেই বার করি। তো বলছি ইনসেন্টার আর এক্সসেন্টার যেটা হবে সেটা সব সময় হারমোনিক এন্ড কনজুগেট অফ ইচ আদার। দিস উইল বি অলওয়েজ হারমোনিক এন্ড conjugate of each other, this will be harmonic and conjugate of each other, মানে একটার সাথে অন্যটা সব সময় কনজুগেট হবে। so this will be harmonic and conjugate of each other with respect to the কি না angle bisector, with respect to the angle bisector, ঠিক আছে, on which they lie, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। থার্ড হচ্ছে অলওয়েজ রিমেম্বার, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে অর্থোসেন্টার। অর্থোসেন্টার কাকে বলে? অর্থো স্ট্যান্ডস ফর পারপেন্ডিকুলার, তার মানে যেখানে পারপেন্ডিকুলার গুলো মিট করছে, অর্থাৎ পারপেন্ডিকুলার যেগুলো পারপেন্ডিকুলার অপোজিট ভার্টেক্স থেকে টানা হয়েছে যে পারপেন্ডিকুলার গুলো, so have the perpendicular of the triangles from opposite vertices, opposite vertex থেকে যে ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার গুলো ড্র করা আছে সেটা যে পয়েন্টে মিট করে তাকে বলে অর্থোসেন্টার। সো অর্থোসেন্টার, সেন্ট্রয়েড মানে মিডিয়ানস গুলোর ইন্টারসেকশন, এন্ড সার্কামসেন্টার। সো অর্থোসেন্টার, এবার কথা হচ্ছে তাহলে স্যার সার্কামসেন্টারের সাথে অর্থোসেন্টারের তফাৎ। স্যার এখানে অর্থোসেন্টারটা কোনটা হবে? পারপেন্ডিকুলার। অর্থোসেন্টার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যাবে, আর অর্থোসেন্টার মানে শুধু পারপেন্ডিকুলার গুলো। তার মানে এখানে সেন্ট্রয়েড, সার্কামসেন্টার, অর্থোসেন্টারস, these are always collinear,
these are always collinear. Collinear মানে সেম পয়েন্টে থাকবে, অর্থাৎ আমার এটা যদি অর্থ সেন্টার হয়, এটা যদি সেন্ট্রয়েড হয়, এটা যদি আমার সার্কাম সেন্টার হয়, তাহলে these 3 points are always collinear, মানে একটা লাইনের উপর এই তিনটে পয়েন্ট থাকবে। So this is my ortho center, this is my centroid, and this is my circumcenter. So these 3 points always lie on a particular straight line. So that's why these 3 are always collinear to each other. এটা আমাদের মাথায় রাখতে হবে। And not only that, plus তার সাথে এটাও মাথায় রাখতে হবে এই যে centroid যেটা আছে, so centroid divides the OC মানে ortho center, and CC, that is circumcenter, ortho center এবং circumcenter কে centroid divide করে in the ratio of 2:1. That means 2:1 ratio তে এটা divide করবে। That means সোজা কথা, এইটা যদি আমার centroid হয়, এইটা যদি আমার ortho center হয়, আর এইটা যদি আমার circumcenter হয়, তাহলে আমি বলবো এটা 2 হবে, এটা 1, মানে 2:1 এ অলওয়েজ এটা ডিভাইড করে। সো দিস ইজ এ ইউনিক প্রপার্টি, যেটা বহু প্রবলেমে আমি এই প্রপার্টি গুলোকে ইউজ করতে জানতে হবে। 4 নম্বর প্রপার্টি কি স্যার? যদি এটা আইসোসেলস ট্রায়াঙ্গেল হয়, সো ইফ ইট ইজ এ আইসোসেলস ট্রায়াঙ্গেল, তো আইসোসেলস ট্রায়াঙ্গেল হলে জি হচ্ছে আমার সেন্ট্রয়েড, ও হচ্ছে আমার অর্থো সেন্টার, আই হচ্ছে আমার ইন সেন্টার, আর সি হচ্ছে আমার সার্কামসেন্টার। সো ইফ ইট ইজ এ আইসোসেলস ট্রায়াঙ্গেল, এটা যে কোনো ট্রায়াঙ্গেলে হবে স্যার, সেন্ট্রয়েড, অর্থো সেন্টার আর সার্কামসেন্টার হ্যাজ টু বি কোলিনিয়ার, মানে এই তিনটে পয়েন্ট একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা যায়। That means all these 3 points lies on the same straight line, but that is applicable for any triangle. But in case if it is isosceles triangle, then centroid, orthocenter, incenter, and circumcenter, এই চারটে পয়েন্ট on the same straight line হবে। These 4 points will be on the same straight line. এই চারটে পয়েন্টই কিন্তু একটা স্ট্রেট লাইনের হবে। আর যদি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, ইফ দিস ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ধরা গেল এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেলে all these 4 points coincide. So in that particular case, isosceles are G, O, I, and C on the same line. And in case of equilateral triangle, all these 4 points, এই যে চারটে পয়েন্টস বলা হলো, এই চারটে পয়েন্টস coincide করে যাবে। So this is a মারাত্মক ইনসিডেন্ট স্যার, এই চারটে পয়েন্ট একটা পয়েন্টে কনসেন্ট্রেট করে যায়। That means sir, if it is a equilateral triangle, সেক্ষেত্রে কিন্তু স্যার সেন্ট্রয়েড যেটা, সেটাই অর্থো সেন্টার, সেটাই ইন সেন্টার, সেটাই সার্কামসেন্টার। That means মিডিয়ান গুলোর ইন্টারসেকশন, পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলোর ইন্টারসেকশন, অ্যাঙ্গেল বাইসেক্টর গুলোর ইন্টারসেকশন, আর অপোজিট সাইড থেকে এখানে যে পারপেন্ডিকুলার গুলো ড্র করেছে তাদের ইন্টারসেকশন স্যার সবকটাই কিন্তু একটা পয়েন্টে মার্জ করে যাবে, এবং এটাই শুধু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা ইউনিক প্রপার্টি। সো এটা ভুললে চলবে না, এটা মনে রাখতেই হবে। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা WBJEE, JEE মেন, IIT প্রচুর পরীক্ষাতে দেয়। এটার উপর কনসেপ্টটার উপর বেস করে প্রবলেম দেয়, যেখানে এই কনসেপ্টটা কাজে লাগে। সো নাম্বার 5 হচ্ছে যে যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইফ ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো ইফ ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে কি হবে? ধরা যাক এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে স্যার অর্থো সেন্টার ইজ এ রাইট অ্যাঙ্গেল ভার্টেক্স যদি হয়, ইফ অর্থো সেন্টার, যদি দেখা যায় অর্থো সেন্টার, আমরা দেখছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থো সেন্টার ইজ অ্যাট right angle vertex, যদি দেখা যায় অর্থো সেন্টারটা রাইট অ্যাঙ্গেল, মানে এটা ধরা এক রাইট অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেল আছে, তো তাতে আমার এই পয়েন্টটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল পয়েন্ট, তার মানে আমার এই পয়েন্টে অর্থো সেন্টার বসে গেল। আর সার্কামসেন্টার ইন দা মিড পয়েন্ট অফ দা হাইপোটেনুস, তার মানে সার্কামসেন্টারটা তখন আমার মিড পয়েন্ট অফ দা হাইপোটেনুস, মানে এইখানে আমার সিসি বসবে, যেখানে কিনা এই দুটো লাইন সেম হবে।
সো দিস ইজ এ ইউনিক প্রপার্টি যে যদি কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে তুমি কাজ করছো সবসময় এটা মাথায় রাখবে যে অর্থ সেন্টারটা সবসময় রাইট অ্যাঙ্গেল ভার্টেক্সে হবে, আর সার্কাম সেন্টার যেটা হবে সেই সার্কাম সেন্টারটা হয়ে যাবে কোথায় না হাইপোটেনিউস যেটা আছে তার মিড পয়েন্টে। দ্যাট মিন্স সার্কাম সেন্টার will be positioned at the midpoint of hypotenuse. So it will be on the midpoint of hypotenuse. অর্থাৎ হাইপোটেনিউসের মিড পয়েন্টে অর্থ সেন্টারটা এই সার্কাম সেন্টারটা পজিশন হবে, আর অর্থ সেন্টারটা রাইট অ্যাঙ্গেলের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে সিচুয়েটেড। তার মানে তিনটে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিন রকম ঘটনা ঘটছে, এই প্রপার্টি গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। নাম্বার 6 এই পয়েন্টটা স্যার এটা পড়ছে যদি স্যার একটা ইন কেস অফ স্যার যদি এরকম দেখা যায় অবটিউজ ট্রায়াঙ্গেল, যদি এটা স্যার একটা অবটিউজ ট্রায়াঙ্গেল হয়ে থাকে তাহলে সেখানে সার্কাম সেন্টার যেটা হবে, সো দিস সার্কাম সেন্টার এন্ড অর্থো সেন্টার and ortho center এই দুটো both will be are outside the triangle, both will be outside the triangle। তার মানে সার্কাম সেন্টার এবং অর্থো সেন্টার এই দুটো পয়েন্টই আমার ট্রায়াঙ্গেলের ভিতরে হবে না, ট্রায়াঙ্গেলের বাইরে হবে, প্রোভাইডেড ইফ ইট ইজ এ অবটিউজ ট্রায়াঙ্গেল। তো এই প্রবলেমস গুলো করার সময় আমাদের এই জিনিসগুলোকে খুব মাথার মধ্যে রাখতে হবে যে কোন জিনিসটা কখন ঘটছে। সো ইফ ইউ নো দিস থিংস তাহলে আমাদের অনেক প্রবলেমস খুব ইজিলি নামাতে পারবে। অ্যাঙ্গেল বাইসেক্টরটা আগের দিন আমি দেখিয়ে দিয়েছি, সো ভিডিওটা একটুখানি দেখে নিবি তুই, ঠিক আছে, যে কোনটা কি করে বলতে হয় যে কোনটা ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর কোনটা এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর সেটা বার করার প্রসেস কি, আজকে মিরর ইমেজ, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ট্রিক্স and ortho center, circum center, in center as well as centroid এই ব্যাপারগুলো বলে দিলাম। তো মোটামুটি একটা স্ট্রেট লাইনের থিওরি পোরশনের ট্রিক্স গুলো বলা হয়ে গেল। এবার নেক্সট যেটা বাকি আছে অনলি JEE মেন বা WBJEE পোরশন থেকে, সো দ্যাট পোরশন ইজ এবার আসবে আমাদের ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট। এটা কি করিয়েছে স্কুলে যাই না, এটা হ্যাঁ এটা তোদের স্কুলে করেছে কি যাই না, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন কি মনে হচ্ছে করেছে, শোনা আছে, এটা জানা আছে? না স্যার। ওকে, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন স্যার এই জিনিসটা কি, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন? ফ্যামিলি অফ স্ট্রেট লাইন মানে হচ্ছে যে ধরা যাক আমার একটা স্ট্রেট লাইন আছে L1 and that straight line equation I am giving in the form of a1x plus b1y plus c1 is equal to 0. That is the equation of a straight line. ধরা যাক আমার আরেকটা স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে a2x plus b2y plus c2 is equal to 0. These are the two equation of a straight line. এখন বলছে যে এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে মানে এটা একটা L1 এটা একটা L2, সো সাপোজ দিস ইজ মাই L1 দিস ইজ মাই L2, এবার এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে আর একটা থার্ড স্ট্রেট লাইন পাস করেছে, সো দিস থার্ড স্ট্রেট লাইন হ্যাজ পাসড ওভার দিস। সো দিস ইকুয়েশনস এই যে থার্ড স্ট্রেট লাইনটা 3 নম্বর এটার ইকুয়েশনটা কি হবে, তাহলে তখন আমরা বলি তার মানে কি এটা কন্ডিশন অফ কনকারেন্সি কে সাপোর্ট করছে। আমরা জানি কনকারেন্ট স্ট্রেট লাইন তখনই বলবো যে দুটোর ইন্টারসেকশনের মধ্যে দিয়ে থার্ড লাইন যাচ্ছে, দ্যাট ইজ আ কনকারেন্ট স্ট্রেট লাইন কন্ডিশন। সো দিস ইজ supporting the condition of concurrency. So once it is supporting the concurrency conditions, then what we can see that third line term মানে equation of line number 3 এটার যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা we can say a1x plus b1y plus c1 plus here you can say lambda into a2x
plus b2y plus c2 is equal to 0. So this is the way we can find out these things. এটা হচ্ছে আমাদের বার করার প্রসেস। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে L1 plus lambda into L2 is equal to 0. That is the family of straight line. So family of straight line মানে এখানে এই ল্যামডাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো কনসিডার দিস অ্যাজ এ কনস্ট্যান্ট। এটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করে থাকি। ওকে, সো ফ্যামিলি অফ স্ট্রেট লাইন যখনই বার করতে বলবে বা ল্যামডার ভ্যালু বার করতে বলবে, তুমি যদি বলে যে এই ইকুয়েশনটাকে একটু ভদ্রভাবে লেখো, তো তুমি এইটাকে এই সাইডে আনলে, সো ইউ টেক x কমন, সো ইট কাম ডাউনস টু a1 প্লাস ল্যামডা ইনটু a2। তুমি এটাকে এই সাইডে আনলে, take y common, so you can say m1 b1 plus b2 into lambda, and here you can take this one, so you can say c1 plus lambda into c2, so this becomes 0. So এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এই ওভারঅল ইকুয়েশনটা, this entire equation basically represents a family of straight line. তো তুমি বলতে পারো স্যার এই ইকুয়েশনটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা ফ্যামিলি বলার দরকার কি আছে? এটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং আপনি বলছেন যে ইকুয়েশন নাম্বার 3টা হচ্ছে সেটা, তো এটা ফ্যামিলি কেন বলছেন? এটাকে এই কারণে ফ্যামিলি বলা হয় বিকজ এই ল্যামডার ভ্যালুটা কিন্তু এটা একটা কনস্ট্যান্ট, এটা ডিফারেন্ট ভ্যালু নিতে পারে। কিরকম? ধরা যাক স্যার স্ট্রেট লাইনটা এরকম ভাবে গেছে, বা ধরা যাক পার্টিকুলার স্ট্রেট লাইনটা স্যার এইভাবে গেছে, বা ধরা যাক এই পার্টিকুলার পয়েন্টের মধ্যে দিয়ে এই পার্টিকুলার স্ট্রেট লাইনটা এরকম ভাবে গেছে। তো এগুলো তো একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন পড়ছে, দুটোই তো পয়েন্ট অফ ইন্টারসেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্যাট মিন্স স্যার প্রত্যেকটার ক্ষেত্রে ল্যামডার ভ্যালু কিন্তু সেম হবে না। ধরা যাক প্রথমটার ক্ষেত্রে ল্যামডার ভ্যালু 2, পরেরটার ক্ষেত্রে ল্যামডার ভ্যালু 3, তারপরটার ক্ষেত্রে ল্যামডার ভ্যালু 4, তারপরে 5, এইভাবে ডিফারেন্ট ল্যামডার ভ্যালু তুমি পাচ্ছ। অ্যাকর্ডিংলি তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটাও কিন্তু বদলে যাচ্ছে। সো ইউ ক্যান সে স্যার দুটো পয়েন্টের ইন্টারসেকশনের মধ্যে দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন ড্র করা যেতে পারে। So we cannot say, why we are saying it's a family of straight line, because we cannot say the value of lambda is a fixed value. It is a constant for a particular straight line, but the moment you will change the value of lambda, we will get different straight line equation, and these are the straight line which has passed through the point of intersection between L1 and L2. So L1 and L2 যে intersection point আছে, so through this particular point of intersections we can say that this entire straight line has মানে অতগুলো স্ট্রেট লাইন সব কটা কিন্তু ওটার মধ্যে দিয়ে পাস হবে, খালি ল্যামডার ভ্যালুটাকে তুমি চেঞ্জ করলেই ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইনটা বদলে যাবে। So that's why we can get a family of straight lines which has passed through the point of intersection between L1 and L2. সেই জন্য এটাকে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বলা হয়। বাস এই গেল আমাদের ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের যে বেসিক কনসেপ্ট সেটা। এর বাইরে আইআইটি অ্যাডভান্সে আরো অনেক আছে সিলেবাসে পেয়ার অফ স্ট্রেট লাইন, বাট সেটা আমাদের এই মুহূর্তে আমাদের জানার দরকার নেই। আমাদের second degree equations of pair of straight line and homogenization, these are on IIT syllabus. So আমরা এখন IIT syllabus দেখছি না, আমরা শুধু JEE Main IISER and এই পর্যন্ত যাব, কারণ IIT syllabus এ যা করা হলো এরপর আরো 25% এক্সট্রা আছে। এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে, স্পেশাল নোট। এই নোটস গুলো খুব ইম্পর্টেন্ট। কিরকম? স্যার বলছে ধরা যাক একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি লিখছি, সাপোজ E1, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমি দিয়েছি, দ্যাট ইজ ax plus by plus c is equal to 0. That is one equation of a straight line. ভালো কথা। এবার U2, that is another equation of a straight line, সেটাকে আমি লিখতে পারি a dash x plus b dash y plus d is equal to 0. এটা লিখলাম। Then come down to U3, সেটাতে আমি আরেকটা ইকুয়েশনস আমি লিখছি, suppose this I have written as ax plus by plus c dash is equal to 0. তো আমি যদি স্যার খেয়াল করি U1 and U3, স্যার এই দুটো স্ট্রেট লাইনের ভালো করে খেয়াল করুন, এখানে আপনার এইটা
এটা 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 দেখলে বোঝা যাচ্ছে এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল স্ট্রেট লাইন। So U1 and U3, these two straight line মানে U1 is parallel to U3 কারণ স্যার স্লোপ দুটো সেম তো আপনার কোএফিশিয়েন্টের রেশিও দুটো দেখুন x এর কোএফিশিয়েন্টের রেশিও আর y এর কোএফিশিয়েন্টের রেশিও যদি আপনি করেন তাহলে দুটোর ক্ষেত্রে রেশিও দুটো ইকুয়াল এসে যাচ্ছে। সো এই দুটো বেসিক্যালি প্যারালাল স্ট্রেট লাইন। এবার আরেকটা স্ট্রেট লাইন নিচ্ছি E4 and in that particular case we see that it is coming down to that is a dash x plus b dash y plus in that case we can write it down in the form of d dash is equal to 0. Sir এখানেও ঠিক সেইভাবে E2 is parallel to E4 অর্থাৎ এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা these two straight lines এইটা আর এইটা these two straight lines are parallel to each other. এবার যদি দেখা যায় যে the equation of family of straight মানে এরকম একটা জিনিস এসে গেছে যাতে আমরা এরকম এটা একটা প্যারালেলোগ্রাম ফর্ম করেছে সাপোজ this has formed a parallelogram মানে এটা ধরা যাক U1 এটা U2 এটা U3 এটা U4 so this is a basically a parallelogram so this has formed a parallelogram তো এটা যদি প্যারালেলোগ্রাম হয় in that particular case তাহলে আমরা যদি কেউ বলে আচ্ছা ভাই এটা প্যারালেলোগ্রাম হলো মানে ধরা যাক এটা A পয়েন্ট এটা B পয়েন্ট এটা C পয়েন্ট এটা D পয়েন্ট সো আমার these are the vertices these are the vertex of the parallelogram তো এখন এইটার যে ডায়াগোনালটা আছে মানে দুখানা ডায়াগোনাল হয় তো তার মানে একটা ডায়াগোনাল স্যার এখান দিয়ে এরকম যাবে একটা ডায়াগোনাল এখান দিয়ে এরকম যাবে তাহলে এই যে দুটো ডায়াগোনাল আছে মানে ডায়াগোনাল অফ বিডি সাপোজ বিডি তো এই ডায়াগোনাল অফ বিডির ইকুয়েশনটা আমি কিভাবে লিখতে পারি চটজোর মানে মুহূর্তের মধ্যে আমার ডায়াগোনাল বিডি যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে সেটা কি তো তুমি বলবে the diagonal BD can be given as U2 U3 minus U1 U4 is equal to 0 এটাই হচ্ছে আমার ডায়াগোনাল বিডি কে লেখার ফরম্যাট সো আমি যখন এই ডায়াগোনাল বিডি কে লিখছি তুমি বলবে স্যার এটা তো মাল্টিপ্লাই হয়েছে ঘাবড়ানোর কিছু নেই এটা ইজ ইকুয়াল টু 0 হবে মানে ডায়াগোনাল বিডি ক্যান বি গিভেন অ্যাজ ডায়াগোনাল বিডিটাকে তুমি এই ফর্মে আরামসে লিখতে পারো সো তুমি যদি না জানো কোনো অসুবিধা নেই স্যার এটা কি রকম করতে হয় দেখুন আপনার এই পয়েন্টটা ছিল U1 এই পয়েন্টটা U2 তো আপনি U2 এর সাথে U3 নিলেন আর U1 এর সাথে এইটা নিয়েছেন জাস্ট এইভাবে ইউ ক্যান রাইট দ্য ডায়াগোনাল বিডি সো ইফ ইউ ক্যান রাইট দ্য ডায়াগোনাল বিডি তাহলে তুমি অন্যটাও এইভাবে লিখতে পারবে মানে অন্যটার ক্ষেত্রে একটু সরে যাবে আপনাকে যদি বলা হয় ডায়াগোনাল এসি লিখতে সো ইফ ইউ রাইট ডাউন দ্য ডায়াগোনাল এসি তাহলে তুমি লিখে দেবে ঠিক উল্টোটা মানে এটার সাথে এটা করো আর এটার সাথে এটা so you can write down these things in this case sir এটা U2 U3 করেছি ওটা U3 U4 করে দেব minus E1 into U2 so is equal to 0 sorry is equal to 0 so this is basically my diagonals তাহলে আমার কত চট জলদি কুইক আমি যদি দেখি এটা একটা প্যারালেলোগ্রাম দিয়ে যখনই অঙ্ক দিচ্ছে তখন আমি এই ফর্মে মাল্টিপ্লাই করে দিস কন্ডিশনস দিয়ে আমি একটা ডায়াগোনাল পেতে পারি and by using this condition I can get another diagonal that is the AC so এই ফর্মটা আমি বহু ক্ষেত্রে ইউজ করব এবার কথাটা হচ্ছে যে এই ডায়াগোনাল AC আর কিভাবে লেখা যায় এটাতে একটা ট্রিক্স আছে স্যার এটাকে অন্য ভাবেও লেখা যায় কি রকম স্যার আমার যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোগ্রাম so this diagonal of the parallelogram এই যেটা আছে so that AC diagonal of the parallel ACK is also given by this also given by আর কি ফর্মে লেখা যায় স্যার এই ফর্মে লেখা যায় U1 plus lambda into U4 is equal to 0 এটা লেখা যায় and also you can write down in the form অন্যটাকে লেখা যায় mu into U3 is equal to 0 অর্থাৎ এই যে U2 আর U3 আছে এই দুটোর ইন্টারসেকশনের মধ্যে দিয়ে গেছে AC তাহলে আমি AC টাকে এইভাবে লিখলাম অথবা U1 মানে আইদার এই ফর্মে লিখতে পারেন
অথবা এই ফর্মে লিখতে পারেন। সো আইদার অফ দিস টু ফর্ম ইউ ক্যান রাইট। ঠিক সেইভাবে আমার যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনাল আরেকটা আছে বিডি। সো এই বিডিটাকে আপনি আর কিভাবে লিখতে পারেন, সেটাকে আপনি লিখতে পারেন u3 প্লাস ল্যামডা ইনটু, ল্যামডা না ধরে অন্য কিছু একটা ধরো, কারণ একই জিনিস হয়ে যাচ্ছে। সো ইউ ক্যান সে সাপোজ এখানে মিউ ধরেছো, ল্যামডা ধরেছো, এখানে তুমি একটা কিছু ধরো k ইনটু u3 into k into u4, that is equal to 0. And also you can write down that is e1 plus এখানে k এর জায়গায় তুমি অন্য একটা কিছু ধরে নাও, সাপোজ কি ধরবে, ধরো z is equal to, z is a constant only, into u2 is equal to 0. So এখানে k and z যেটা হচ্ছে both are constant, so this will be constant. And similarly এখানে lambda and mu যেটা পাচ্ছ, this will be constant. তো এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে যে কখন কোনটা আমি ইউজ করব, সেটা ডিপেন্ড করবে আমার সিচুয়েশন কি ডিমান্ড করছে তার উপর। So these are the ways you can represent the diagonal AC and diagonal BD, and this is their respective conditions. By condition using একটা তো এভাবে আমি বার করতে পারি, আর একটা এইভাবে বার করতে পারি। This is by using family of straight lines, and this we can say by the condition of diagonal matching in a parallelogram. If you use this condition, তাহলে diagonal equations গুলো আমি পেয়ে যেতে পারবো। সো এই বিডিটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, এসিটাকে এভাবে, আর নইলে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে this is the one point by which we can represent these things. এটা হচ্ছে আমাদের বার করার ফান্ডা। সো এবার আমি দেখবো যে এই পার্টিকুলার পোরশনে আমাদের যে প্রবলেমস গুলো আসে, সেই মোটামুটি আমরা যেই মেনের যে সিলেবাস বা এ থাকে তার যে থিওরি পোরশনটা, সো মোরাললেস আমরা থিওরি পোরশনটা কমপ্লিট করে ফেলেছি। আমাদের যেটুকু থিওরি ছিল, সো দ্যাট অল দ্য থিওরিজ উই হ্যাভ টেকেন ইনটু কনসিডারেশন। সমস্ত থিওরি মোটামুটি আমরা নিয়ে নিয়েছি। সো একটা জাস্ট ছোট্ট আমি অঙ্ক দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। ধরা যাক একটা WBG লেভেলের অঙ্ক। কিরকম বলছে, সাপোজ বলেছে যে 3a plus 2b plus 5c is equal to 0, and the set of lines ax plus by plus c is equal to 0. This passes through the fixed point. এটা এক নম্বর আছে, ধরো এক নম্বরের অঙ্ক, through the fixed point. Consider WBG. যে 3a plus 2b plus 5c is equal to 0, and the set of lines ax plus by plus c is equal to 0 passes through the fixed point. বলছে find the coordinate of the point. Find the coordinate of the point. এটা তোমায় বার করতে বলেছে। তো তোমার কি ইকুয়েশন, একটা তো দেয়া আছে এই কন্ডিশন, that is 3a plus 2b plus 5c is equal to 0. So this is the condition they have given, and another they have given, that is ax plus by plus c is equal to 0. So that is the equation number 2. তোমাকে দুটো জিনিস দিয়ে দিয়েছে এখানে, পাক্কা? এবার তুমি কি করলে, ফার্স্ট কাজ কি স্যার, সিটাকে এলিমিনেট করে দিও, কারণ সিটা গন্ডগোল করছে। স্যার দুটোতে সি কমন আছে, তাহলে এটাকে আপনি ইকুয়েশন নাম্বার 2 ইউ মাল্টিপ্লাইড উইথ 5. So you are going to get, that is 5x plus 5by plus 5c is equal to 0. So this is your equation number 3. এবার স্যার সাবট্রাক্ট করে দিন, মানে এলিমিনেট করে দিন সিটা। সো ইফ ইউ এলিমিনেট দ্য সি, তাহলে তোমার এই পোরশনে কি আসবে, এখানে এটা থেকে মানে 1 মাইনাস তুমি 3 করে দাও। সো 1 মাইনাস 3 করলে এখানে এসে যাবে 3a minus 5ax, মানে এটার সাথে এটা কেটে গেল, এখানে আসবে 2b minus 5by. So that becomes equal to 0, কারণ তোমার 5c টা কেটে বেরিয়ে চলে গেল। এবার তুমি কি করতে পারো এই পার্টিকুলার পোরশনে দাঁড়িয়ে, এই জায়গাটা দাঁড়িয়ে, স্যার একটা কাজ করা যাক, এই পার্টিকুলার পোরশনে আমার এখানে একটা x আছে, by আছে, তো আমি এগুলোকে এক সাইডে আনি। সো আমি এখানে 5 কমন নিয়ে নিলাম,
এখানে আমি লিখলাম ax plus by, মানে মাইনাস সাইনটা কোথায় ঘুরিয়ে আনলাম মাইনাস 3a, আর এখানে লিখলাম plus of 2b is equal to 0. So this is the way I can put these things. এবার এখানে আমি এইটাকে লিখতে পারি ax plus by, 5 দিয়ে both side divide করে ওই ধারে আনলাম, so it comes down to 3a plus 2b. So ultimately this is the scenario. আমি এটা পেয়ে গেলাম। এবার মজাটা হচ্ছে, আচ্ছা ধরো তুমি এটাকে এই ফর্মেই রাখলে, সাপোজ এটা মাইনাস দিয়ে এটা ইজ ইকুয়াল টু 0 করলে। এবার এই যে ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ এটা কিসের ফর্ম স্যার? এটা তো আমার ax plus by plus c is equal to 0, এই যে জেনারেল ফর্মে স্ট্রেট লাইন দেখেছিলাম এটা কিন্তু সেই ফর্মটাকেই রিসেম্বল করছে, বিকজ দিস ফর্ম, এই পোরশনটা হচ্ছে আমার c, এই পোরশনটা হচ্ছে আমার by, মানে এই স্মল বিটা এই ক্যাপিটাল বির কাজ করছে, স্মল এটা ক্যাপিটাল এর কাজ করছে, আর এই ক্যাপিটাল সিটা আমার এই পুরো জিনিসটার ফাংশন করছে। তাহলে এবার আমি যেটা করতে পারি স্যার, এটাকে এই সাইডে আনি আর এই 2bটার মানে এই 1/5 2bটাকে এধারে আনি। তো আমি কি করতে পারি, এটাকে কমন দিলে এটা এসে যাবে x মাইনাস, এখানে আমার আসবে 3/5, এটা আসবে। আর এখান থেকে যদি আমি bটাকে কমন নিই আমার এসে যাবে y মাইনাস 2/5, that is equal to 0। এই জিনিসটা এসে গেল। তাহলে আমাকে বার করতে বলেছিল ওই সেট অফ পয়েন্টসটা কত, অর্থাৎ দুটো স্ট্রেট মানে আমার ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বলেছে, মানে l প্লাস ল্যামডা ইনটু l2 ইজ ইকুয়াল টু 0। সেই ইকুয়েশনটা কত স্যার? সেই ইকুয়েশনটা ওরা বলছে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এইটা হচ্ছে আমার ফ্যামিলি অফ ইকুয়েশনের স্ট্রেট লাইন, ওরা সেটাকে ax প্লাস by প্লাস c এটা বলে দিয়েছে, আর একটা কন্ডিশন বলেছে, সেই কন্ডিশনটা হচ্ছে এইটা, দিস ইজ দ্য আনাদার কন্ডিশন দে হ্যাভ গিভেন। তো আমাকে এই কন্ডিশনটাকে কাজে লাগাতে হবে, আর এই ইকুয়েশন মানে এটা কিন্তু এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এটা ওখানে কাজে লাগিয়ে আমি কি করে বার করতে পারি স্যার? বার করার জন্য যে হ্যাঁ হ্যাঁ বল বল। আসলে স্যার লাস্টের লাইনটা একবার বলে দেবেন কি করে? ওই ax minus 3/5 plus by minus 2। এটা এখান থেকে কমন নিলাম তো, এই তো এখানে x আছে, এখানে মাইনাস 3/5, সো আমি এখান থেকে a কমন নিলাম, তাহলে এসে গেল x বাই 3/5, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা স্যার বুঝেছি। আর এখান থেকে আমার b টা কমন নিলাম, তার মানে আমার y মাইনাস 2/5, সো এইটাকে আমি এখানে নিয়ে এলাম, এটাকে আমি এধারে নিয়ে এলাম, তাহলেই তো হয়ে গেল। তার মানে আমার বোঝা যাচ্ছে স্যার এই যে পয়েন্টটা আসছে এই পয়েন্টটাই সেই পয়েন্টটা, বিকজ আলটিমেটলি দিস ফর্ম ইজ রিসেম্বল টু দিস, মানে এটা চেঞ্জ অফ অরিজিন হয়েছে। তো চেঞ্জ অফ অরিজিন হচ্ছে x এর ভ্যালু, তার মানে হবে স্যার 3/5, আর y এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে 2/5। সো দিস ইজ বেসিক্যালি দ্য পয়েন্ট। অর্থাৎ ওরা বলতে চেয়েছে এই দুটো মানে আমার এরকমের মধ্যে দিয়ে যদি একটা পার্টিকুলার লাইন যায়, সাপোজ দিস ইজ 1, this is my equation line number 2, তাহলে আমরা ইকুয়েশনটাকে লিখি l into lambda মানে l1 into lambda into l2, so this is my l1, this is my l2, এটাকে আমরা লিখি ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। সেই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন কোনটা? না এই কালোটা, মানে নাম্বার 3 যেটা। এবার এই নাম্বার 3 এর অনেক রকম ভ্যালু হতে পারে স্যার, ডিপেন্ডস অন ল্যামডা। তো ওরা যেটা জানতে চেয়েছিল যে এই যে পয়েন্টটা আছে, what is the coordinate, suppose এই পয়েন্টটা যদি আমি a ধরি, তাহলে এই a পয়েন্টটার কোঅর্ডিনেটটা মানে এই hk এর ভ্যালুটা কত, that they have asked. So the value of hk we have to find out, the hk এর ভ্যালুটা হবে স্যার 3/5 and 2/5. So this is the way you have to solve this unique problem. এইগুলো তোমার 1 নম্বর করে থাকবে, এই টাইপের প্রবলেম দেবে 1 নম্বর WBJEE। তো ওই জন্য সোজা অঙ্ক যেমন একটা দুটো থাকবে, বেশি না, হয়তো 60টার মধ্যে 2-3টে সোজা অঙ্ক থাকতে পারে, কিন্তু বাকিগুলো এরকমই থাকবে। তো তোমাকে এগুলো 1 নম্বর মানে এগুলো তোমাকে জাস্ট উইদিন 30 সেকেন্ডস এর মধ্যে সলভ করতে হবে যদি পেতে হয় চান্স, আর নইলে ছিটকে যেতে হবে, উপায় নেই, পরের বছর আবার। এটাই বাস্তব, and you have to accept it.
বিকজ তোমার কম্পিটিটর এগুলো 30 থেকে 35 সেকেন্ড কি 40, কারণ 1 নম্বর আছে, ওরা 40 সেকেন্ডে সলভ করবে। যারা পাবে তারা এটা সলভ করবে 30 থেকে 35 সেকেন্ড, খুব ম্যাক্সিমাম 40 সেকেন্ড থেকে, তার মধ্যে এরা সলভ করবে এইটুকু। এই টাইপের অঙ্ক তোমাদের মোটামুটি দিতে পারে। আবার এরকম অঙ্ক দিচ্ছে, আর একটা দেখাচ্ছি। সাপোজ কোয়েশ্চেন নাম্বার 2। সো তোমাকে বলা হয়েছে obtain the equations of the lines obtain the equation of the lines, এটা বার করতে বলেছে, যেটা কিনা passing through, obtain the equation of the lines passing through the intersection line, passing through the intersection lines। সেই লাইনস গুলো কি কি না, একটা হচ্ছে 3x plus 7y is equal to 17, and another line which is given, that is x plus 2y is equal to 5, and বলেছে perpendicular to, এটাও বলে দিয়েছে, and perpendicular to the line that is 3x plus 4y is equal to 10। তো কত নম্বর আছে? এটা 1 নম্বর। তোমাকে 1 নম্বরের অঙ্ক, তার মানে 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে, 1 থেকে 2 মিনিট। এটা 2 মিনিট লাগতে পারে, কারণ একটু স্ট্রেট লাইনের অঙ্ক একটু টাইম লাগে, হয়তো 2 মিনিট লাগবে। সলভ করলে তুমি 1 নম্বর পাবে, বা ম্যাক্সিমাম খুব বেশি হলে 2 নম্বরও এটা দিতে পারে। 2 নম্বর 2 মিনিট। বলছে obtain the equation of the line passing through the intersection of the line এত এত and perpendicular to this line এত, মানে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার। তো এটা 1 নম্বরেরই অঙ্ক। তো আমি কি করব, ফার্স্টে লাইনটা স্লোপ বার করে নেব। তো এই লাইনটা স্লোপ জানি, তো এটা স্লোপ হচ্ছে বেসিক্যালি -3/4 আসছে। তো যে লাইনটার বার করতে হবে সেই লাইনটা বেসিক্যালি দেখা যাচ্ছে এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, আর তার মধ্যে দিয়ে আরেকটা লাইন মুভ করেছে স্যার, এবং সেই লাইনটা আবার পারপেন্ডিকুলার টু দ্য লাইন, এইটা মানে এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার। তো এই যে ব্লু কালারের লাইন, এইটার ইকুয়েশন আমায় বলেছে, দিস ইকুয়েশন দে হ্যাভ গিভেন, দ্যাট ইজ x plus 2y is equal to 5। তো আমি এই লাইনটা স্লোপ জানি, ধরা যাক এই লাইনটা ab। তো আমি m of ab বার করে ফেলেছি স্যার, m of ab হচ্ছে -3/4। তো আমার cd এর ইকুয়েশন বার করতে হবে, তাহলে m of cd কত হবে স্যার? আমরা সব সময় ইউজ করে থাকি ওই পারপেন্ডিকুলার, মানে 3/4 into m of cd is equal to -1। তো মাইনাস মাইনাস কেটে দিন, so it comes down to m of cd is equal to 4/3। so you come down to m of cd, আপনার m of cd বেরিয়ে গেল। এবার আপনাকে এই পয়েন্টটা পেতে হবে, এটা তো পাওয়া ইজি স্যার, আপনার দুটো ইকুয়েশনস বলে দিয়েছে। so that means suppose এইটা আপনার 1 নম্বর লাইন আর এটা আপনার 2 নম্বর লাইন। so এটার ইকুয়েশন সাপোজ x plus 2y minus 5 is equal to 0। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট সরি আই ডিড এ মিস্টেক। এটা সরি ওহো খেয়ালই করিনি, সরি আই ডিড এ মিস্টেক। এটা হবে 3x plus 4y minus 10 is equal to 0, কারণ আমার যে লাইনটার সাথে পারপেন্ডিকুলার তার ইকুয়েশন এইটা, তার মানে মানে স্লোপ যেটা বেরোবে, স্লোপ অফ ab বেরোবে আমার -3/4। সো ওটা ঠিক আছে, স্লোপটায় কোনো প্রবলেম হচ্ছে না, -3/4। তাহলে m of cd যেটা বেরোবে এটা -3/4 is equal to -1, এটা কেটে গেল, m of cd this coming down to 4/3। এবার এই পয়েন্টের ইন্টারসেকশন কি করে পাবো? দেখো এখানে x plus 2y বলেছে, তার মানে আমি এরকম ভাবে লিখে পেলাম 3x plus 7y minus 17 is equal to 0, আর এখানে লিখলাম x plus 2y minus 5 is equal to 0। তো আমি তো ক্রস মাল্টিপ্লিকেশন দিয়েও করতে পারি, এমনি ভাবেও করতে পারি, মানে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা 6 হয়ে গেল, 3 দিয়ে করলে এটা 15, মাইনাস মাইনাস প্লাস, এটা কেটে গেল। সো এখানে y এর ভ্যালুটা আমার এসে যাচ্ছে কত? -2, মানে y is equal to 2।
So if I get y is equal to 2, এই y is equal to 2 এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম। So I will get the value of x, that is x is equal to 4, that is equal to 1. তো এই পয়েন্টটা হয়ে গেল স্যার 1,2। তাহলে আমার ইকুয়েশন অফ CD টা ইজিলি বেরিয়ে যাবে স্যার। CD এর ইকুয়েশন হবে y - 2 into m of CD, that is 4/3 into x - 1। তো এগুলো জেনারেলি 2 নম্বর হবে না, এগুলো 1 নম্বরই হবে, সোজা একদম অঙ্ক। সো দিস আর দ্য প্রবলেমস, জাস্ট 1 নম্বর করে থাকবে। সো চট জলদি এরকম একটা দুটো সোজা অঙ্ক থাকে তো করে দেয়া যায়, এটা খুব একটা অসুবিধা হয় না। সো ইউ ক্যান ফাইন্ড আউট দিস পার্টিকুলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। তো এখান থেকে সো ইউ ক্যান গেট দিস পার্টিকুলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এভাবে তুমি বের করতে পারো। সো এই গেল গিয়ে তোমার নরমাল অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো আমি জাস্ট দেখালাম। সো আমি তোমাদের একটা ম্যাথস দিয়েছি, ওটা আমার নিজস্ব স্টাডি ম্যাথ। সো আই এম জাস্ট শোয়িং দিস স্টাডি ম্যাথস টু ইউ। দেখবে একটা স্ট্রেট লাইনের স্টাডি ম্যাথস আমি পাঠিয়েছি। So that study mat is not bad. মানে beginner the level 3 টা quite good. So level 3 is quite good. ওটা দেখতে পারো, প্লাস আরো আমি স্ট্রেট লাইনের কিছু স্টাডি ম্যাট পাঠিয়ে দেব। সো ওটা তোমরা দেখে নিতে পারো। So that particular study mat is quite good. ওই স্টাডি ম্যাট গুলো তোমরা মোটামুটি ফলো করতে পারো। সো দ্যাট স্টাডি ম্যাট ইউ ক্যান শো ওভার হিয়ার, যে ওই স্টাডি ম্যাট গুলো খুব একটা খারাপ নেই। দ্যাট স্টাডি ম্যাট ইজ রিয়েলি গুড। সো ইউ ক্যান গো থ্রু দ্যাট পার্টিকুলার স্টাডি ম্যাট এন্ড ইউ ক্যান চেক যে কিরকম জিনিসপত্র থাকছে না থাকছে সেটা সম্বন্ধে একটা ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, যে তুমি একটা আইডিয়া করে দিতে পারো যে হাউ টু সলভ দিস টাইপ অফ প্রবলেম, কিরকম হতে পারে। that you can get an idea. মোটামুটি এইগুলো করলে তোমার একটা রাফ আইডিয়া একটা এসে যাবে। সো ইউ ক্যান গেট এ রাফ আইডিয়া ফ্রম দেয়ার, যে কতটা কি হতে পারে না হতে পারে। কারণ এরকম ধরনের কোয়েশ্চেন্সই নরমালি WBJEE হয়। সো নেক্সট দিন আমরা যে ইমেলের ব্যাপারে দেখাবো, বাট রাইট এট দিস মোমেন্ট আমার মনে হয় যে আমি যে স্টাডি ম্যাটটা দিয়েছি, সো দ্যাট স্টাডি ম্যাট তুমি যদি ঠিকঠাক করতে পারো তাহলে খুব একটা অসুবিধা হবে না। দেখবে আমি তোমাদের একটা স্টাডি ম্যাট পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, আমি দেখাচ্ছি। সরি, this place. That's এই যে এইটা, this study mat is standard study mat. এই টাইপের এই যে অঙ্কটা দেখানো হলো যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন কনকারেন্ট এট দিস পয়েন্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এই একই টাইপের অঙ্ক 1 নম্বর লেভেল 1 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c মাইনাস c স্কয়ার প্লাস 2ab দিয়ে দিয়েছে। দেন ফ্যামিলি অফ স্ট্রেট লাইন ইজ দিস and then is concurrent with this, মানে এই কন্ডিশনটা তোমাকে এখানে কাজে লাগাতে হবে। So how you can use these particular conditions, এটাকে কি করে কাজে লাগাবে? তো স্যার এখানে তো c আছে, আগেরটা তো তাও সোজা ছিল, এখানে তো আরো প্রবলেম। তো এখানে আমি কি করতে পারি স্যার, একটা কাজ করুন, এখানে a plus b whole square that is equal to c square. So that means the value of c is আপনার আসছে plus minus a plus b. So what you can do sir, এই c টাকে আপনি এলিমিনেট করুন, মানে এখানে ax plus by আর এখানে আপনি a plus b একবার লিখুন, a minus b একবার লিখুন। So you will get two kind of value of lambda. So এখান থেকে আপনি এটাকে কমন নিয়ে নিন, তাহলে এখানে হবে x plus 1, you take the common b, it will be y plus 1 is equal to 0. So you get to see that x is equal to minus 1, y is equal to minus 1. So এই যে অপশন দেখবে এখানে -1 1 আছে, এখানে তোমরা সময় নষ্ট করবে না,
তুমি বলতেই পারো স্যার অপশন বি টা তো কারেক্ট হবে না, অপশন বি কারেক্ট হবে না। কেন হবে না? তার কারণ তোমার এখানে সি এর ভ্যালু প্লাস মাইনাস এ প্লাস বি এসছে। সো আরেকটা ভ্যালু তো তুমি ক্যালকুলেটই করোনি, দ্যাট ইজ মাইনাস এ প্লাস বি। তো এই ভ্যালুটাও তো তোমাকে নিতে হবে। তাহলে এই ভ্যালুটা না নিলে কি করে হবে? তাহলে এই ভ্যালুটাও তুমি একবার সিটাকে এলিমিনেট করবে ওখানে সি এ বসে। তাহলে তুমি সেক্ষেত্রে এক্স এর দুটো ভ্যালু পেয়ে যাবে, এক্স এর ভ্যালু 1 হবে, ওয়াই এর ভ্যালু 1 হবে। তাহলে এটা একটা সেট, এটা একটা সেট। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে? তো এইভাবে মানে জাস্ট তোমার সেকেন্ডটা পারবে না, পেয়ার অফ স্ট্রেট লাইনের প্রবলেম আছে, সেকেন্ডটা করতে পারবে না। তারপরে ওই যে x1 x2 3 দেখো বলে দিয়েছে these are as well as y1 y2 3 are in GP, so same common ratio আছে, then the points এই তিনটে যে সেট অফ পয়েন্টস, এই সেট অফ পয়েন্টসটা কি স্ট্রেট লাইনের উপর আছে নাকি ইলিপসের উপর না ট্রায়াঙ্গেল না সার্কেল। যেহেতু আমরা সার্কেল করিনি এটা এই মুহূর্তে তুমি বুঝতে পারবে না যে ইকুয়েশন দেখে কি করে ধরতে হয়, বাট এটা এরকম ভাবে করতে হয়। তারপর ধরো এপিজিপি দিয়ে পয়েন্ট মানে বলেছে এবিসি ইন এপি ফ্যামিলি অফ লাইন্স এত পাসেস থ্রু দা পয়েন্ট কোনটার মধ্যে দিয়ে যাবে। যদি আমার এবিসি এপি, এবিসি এপি মানে স্যার এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2। তো আমার এখানে সি আছে, তার মানে স্যার আমি লিখতে পারি 2b মাইনাস a ইজ ইকুয়াল টু সি। তাহলে এই যে 2b মাইনাস a এই ভ্যালুটাকে আমি স্যার এখানে শিফট করিয়ে দিলাম। যেই শিফট করে দিলাম আমার ইকুয়েশনটা এসে গেল x প্লাস by আর c এর জায়গায় আমি লিখলাম 2b মাইনাস a। তো এখান থেকে a কমন নিলে x মাইনাস 1 একটা হলো, আর এখান থেকে b কমন নিলে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এলো। তো x এর ভ্যালু এসে গেল 1 আর y এর ভ্যালু এসে গেল মাইনাস 2। আমার সেট অফ পয়েন্টস বেরিয়ে গেল, মানে ফ্যামিলি অফ লাইন্সটা এরকম। ঠিক আছে? ভাবনা বোঝা যাচ্ছে? ঋষিতা বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। তো এইভাবে তুমি এগুলো একটু প্র্যাকটিস করবে। ফর এক্সাম্পল আরো প্রচুর এখানে এরকম অঙ্ক দেয়া আছে, তো আমি আজ কিছু প্রবলেম দেখিয়ে দিলাম। ফর এক্সাম্পল এই যে ইমেজ অফ দা পয়েন্ট, এবার দেখো এক লাইনের অঙ্ক, এটা তো মানবে যে এটা এক লাইনের অঙ্ক, আমি তো আর মিথ্যা বলছি না, চোখের সামনে দেখাচ্ছে। এটা তোমার WBJEE এর অঙ্ক 1 নম্বর থাকে। তো এবার যে বোকা সে কি করে করবে? সে ইমেজটার ওই ধারে নিয়ে গিয়ে এধারে ওধার করে স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করে পারপেন্ডিকুলার করে হেন করে তেন করে সে করে দেবে, আমি বলছি না সে করে দেবে না, কিন্তু পুরো করতে গিয়ে 1 নম্বরের জন্য তার মোটামুটি 3.5 মিনিট টাইম চলে যাবে। কারণ সাবধানে করতে হবে, ক্যালকুলেশন মিস্টেক হলে ভুল হয়ে যাবে। তাহলে 3.5 মিনিট টাইম যাবে। তোমাকে যে ট্রিক্সটা শিখিয়ে দিলাম তাতে তুমি 40 সেকেন্ডস এর মধ্যে করতে পারবে। তাহলে এবার দেখো তুমি কতটা টাইম সেভ করলে। একটা অঙ্কে 120 সেকেন্ড সেভ করে দিতে। সবসময় মাথায় রাখবে যদি তুমি ট্রিক্স এন্ড টেকনিক না জানো দেন ইউ আর নট ফিট ফর কম্পিটিটিভ। কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে না যদি তোমার স্মার্ট থিংকিং না হয়। হার্ডওয়ার্ক দিয়ে, হার্ডওয়ার্ক ডেফিনেটলি তোমার কাছ থেকে আমরা ডিমান্ড করব, বাট দ্যাট ওয়ার্ক ইজ রিয়েলি বুল ওয়ার্ক অর স্মার্ট ওয়ার্ক সেটা আমরা মনিটর করব। ইফ ইট ইজ এ বুল ওয়ার্ক তাহলে হবে না, তাহলে হার্ডওয়ার্ক তোমাকে দিতেই হবে। দিনে 20 ঘন্টা খাটতে হবে কি 16 ঘন্টা 17 ঘন্টা খাটতে হবে, কিন্তু সেই 16 ঘন্টা খাটাটা কি বুদ্ধির সাথে হচ্ছে না বোকা বোকা ভাবে হচ্ছে সেটা আমায় দেখতে হবে। সো স্মার্ট ওয়ার্ক ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট না, স্মার্ট ওয়ার্ক ইজ ম্যান্ডেটরি। আজকের দিনে টিকে থাকতে গেলে স্মার্ট ওয়ার্ক জানতে হবে। তার মানে এই নয় যে তুমি হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক, সো দ্যাট অলসো ইউ হ্যাভ টু সি। তাহলে এইগুলো এরকম ভাবে এই অঙ্কগুলো হয়ে যায়। হচ্ছে স্ট্রেট লাইন থ্রু এ ইন সাচ এ ইন্টারসেক্ট বিটুইন অ্যাক্সিস এ, এটা বাইসেক্ট হয়েছে, তাহলে সেটার ইকুয়েশন কর। একটা স্ট্রেট লাইন থ্রু দা পয়েন্ট 2 1 is such that the intercept যেটা between the axis is bisected at a, তার মানে কি? তার মানে স্যার এইটা, স্যার এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি 0 k হয়, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি 8 0 হয়, আর এইটা যদি ইন্টারসেক্ট পয়েন্ট, এইটা হচ্ছে আমার 2 1 এইটা, তো এটা 2:1 এ বাইসেক্ট হয়েছে। তো আমি আরামসে এইটা বার করে ফেলতে পারবো যে এই কেটা কত আর এইচটা কত। কে এইচ বেরিয়ে গেলেই তো আমার ইকুয়েশন বেরিয়ে গেল, এইচ প্লাস এইচ ওয়াই বাই কে ইজ ইকুয়াল টু 1। আমি বসিয়ে দেবো। এইচ কে আমার জানা আছে, এইচ কে তুমি বার করতেই পারবে কারণ ইন্টারনাল রেশিও তোমরা করেছো, সেটা দিয়ে তুমি এইচ আর কে ফান্ডা বার করলে অঙ্ক হয়ে গেল।
এখানে বলেছে নিয়ারেস্ট পয়েন্ট অন দ্য লাইন 2x plus 3y is equal to 5 from the origin. নিয়ারেস্ট পয়েন্ট, এটা আবার কি স্যার? নিয়ারেস্ট পয়েন্ট, নিয়ারেস্ট পয়েন্ট অন দ্য লাইন, তার মানে আমাকে স্যার যেটা করতে হবে, এই লাইনটা বেসিক্যালি আমি যদি ইন্টারসেক্ট ফর্মটা নিই, সেটা আসছে 2x plus 3y is equal to 5. তো আমি এটা লিখতে পারি x is equal to 5/2, আর এখানে লিখতে পারি y is equal to 5/3 is equal to 1, এটা লেখা যায়। তো আমার এই কোঅর্ডিনেটটা হচ্ছে বেসিক্যালি 5/2, 0, আর এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে 0, 5/3। তো এই আমার স্ট্রেট লাইন গেছে, অরিজিন আমার 0, 0, এখান থেকে নিয়ারেস্ট পয়েন্ট বার করতে বলেছে, তার মানে নিয়ারেস্ট পয়েন্ট তো স্যার পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারটাই তো নিয়ারেস্ট পয়েন্ট হবে। আর তো আপনি যদি এখান থেকে এরকম ভাবে যান, তাহলে এটা কি আর নিয়ারেস্ট পয়েন্ট হবে? হবে না। আপনি যদি এই পার্টিকুলার পয়েন্টে এইটা নিয়ারেস্ট পয়েন্ট হবে না, এটা হবে না, শুধু পারপেন্ডিকুলারটা হবে, তার মানে ফুট অফ দা বার করতে বলেছে। এবার তোমরা কি করবে ফুট অফ দা পারপেন্ডিকুলার বার করার জন্য? আচ্ছা তাহলে এটা স্লোপ বার করি, এটা স্লোপ, এটার ইকুয়েশন, সেই ইকুয়েশন দিয়ে ইন্টারসেক্ট করব। আরে ভাই ওসব করতে যাব কেন? কেন শুধু শুধু টাইম নষ্ট করব আমি? আমার হাতে এটা তো 40 সেকেন্ডের অঙ্ক, তাহলে আমি কেন 3.5 মিনিট নষ্ট করব? আমি ইকুয়েশন ইউজ করব x - x1, যে ইকুয়েশনটা আমি বললাম, y - y1 b, আর এখানে লিখে দেবো a into x1 plus b into y1 plus c divided by a square plus b square। তো আমার তো ইকুয়েশন ঝট করে আমার 40 সেকেন্ডস এর মধ্যে সলভ হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রিক্স অফ দ্য প্রবলেমস, যে কি করে তুমি মাল্টিপল ট্রিক্স কনস্ট্যান্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে বারবার করতে 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 এগুলো সড়গড় হয়ে যাবে। যে এখানে তুমি এই যে মানে আমি অনেককে বলতে শুনেছি 100টা অঙ্ক কি করে করবো স্যার, এত টাইম নিয়ে নেই, না না, আরামসে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। তোমাকে খালি ট্রিক্স জানতে হবে আর প্রচন্ড স্কিল অ্যাপ্লাই করতে জানতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, যে কুইক কি করে নামানো যায়। তো এই স্কিল গুলো একটু শিখতে হবে, বাস, দ্যাটস অল, আর কিছু দরকার। ঠিক আছে নিশিতা, ক্লিয়ার? এবার এগুলো একটুখানি প্র্যাকটিস করবে। এখানে সেকশন 2 সেকশন 3টা আমি নেক্সট দিন করাবো। সেকশন 2 এন্ড সেকশন 3 ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। তোমরা একটুখানি সেকশন 1টা আমি একটুখানি দেখালাম। সো সেকশন 2 এন্ড সেকশন 3 তে ভালো কিছু অঙ্ক আছে। এই যে লেভেল 3টা স্পেসিফিক্যালি, লেভেল 3 ইজ এ ভেরি গুড। বেশি অঙ্ক নেই, হয়তো 20টা অঙ্ক আছে, বাট কিছু কিছু অঙ্ক একটু ভ্যারাইটির প্রবলেমস থাকতে পারে লেভেল 2 লেভেল 3। সো দ্যাট প্রবলেমস, এই যে এই টাইপের ইন্টিগ্রেশন দিয়ে স্ট্রেট লাইন কি করে করে, হ্যাঁ এরকম ধরনের অঙ্ক, এপিজিপি, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, ইন্টিগ্রেশন, তারপরে এই ধরনের ফাংশন, জিআইএফ ফাংশনস। তো জিআইএফ ফাংশনস কি করে ডিল করতে হয় সেগুলো আমরা তখন বলবো। স্ট্রেট লাইনের মধ্যে জিআইএফ ফাংশন কি করে মানে ম্যাচ করতে হয়। তো দিস আর দ্য থিংস উইচ উইল ডিসকাস। ঠিক আছে চল, ওকে। তোমাদের কি কালকে বোধহয়, তোমাদের বোধহয় কালকে স্কুল আছে নাকি? হ্যাঁ স্যার ছুটি।